আমাদের প্রত্যাশা থাকবে নতুন সরকার এই কাজটি করব। এবং একই সাথে ওই সময়ে যারা জাতীয় নেতৃবৃন্দ ছিল, জাতীয় নেতৃবৃন্দদের বিরুদ্ধে বিভিন্নভাবে তাদের বিরুদ্ধে অপবাদ দিয়ে বিচারের নামে অবিচার করা হয়েছে, যেটা আমরা এটিএম আজহার ভাইয়ের রায় পরবর্তী বিচার বিভাগ থেকে, কোর্ট থেকে যেটি বলা হয়েছে, এটা বিচারের নামে অবিচার হয়েছে, একজনের বিচার অন্যজনের উপর দায় দিয়ে দেওয়া হয়েছে। সুতরাং এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিগত সময়ে যে রায়গুলো হয়েছে সেই রায়গুলো আবার রিভিউ হওয়া দরকার। এবং আমাদের আল্লামা দেলোয়ার হোসেন সাইদ হুজুরকে সর্বশেষ মেডিকেল কিলিং এর মাধ্যমে ওনাকে শহীদ করা হয়েছে, হত্যা করা হয়েছে। এই হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত ছিল তাদেরকে যেন এই স্বাধীন বাংলাদেশে বিচারের আওতায় নিয়ে আসা হয়। এটা আমাদের ছাত্র সমাজের দাবি, এটা আমাদের সবার গণদাবি। আমরা আশা করব অন্তর্বর্তী নতুন যে সরকার এসেছে সেই সরকার এই শহীদ, এই গণহত্যার বিচার এবং শহীদদের স্বীকৃতি, আহত এবং শহীদ পরিবারের পুনর্বাসন এবং একটি স্বাধীন কমিশন গঠন করার মাধ্যমে এই বিচার প্রক্রিয়া সুস্থভাবে বাস্তবায়ন করার জন্য তারা কাজ করবে। এবং একই সাথে আল্লামা দেলোয়ার হোসেন সাইদ হুজুর আমাদেরকে যে আজাদির লড়াই শিখিয়ে গেছে, যে ইনসাফের লড়াই আমাদেরকে শিখিয়েছেন, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে, আগ্রাসনের বিরুদ্ধে তিনি যেভাবে প্রতিবাদ প্রতিরোধ জারি রেখেছেন, সেই লড়াই সংগ্রাম যেন আমরা জারি রাখি, তার উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।